সরকারি চাকরির প্রস্তুতি তো নিচ্ছ, কিন্তু কোন কোন সরকারি চাকরি 2024 সালে তুমি দিতে পারবে সেই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওতে কথা বলবো। যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে পড়াশুনো দরকার, যে স্ট্র্যাটেজি দরকার, সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। তো প্রথমে চলে যাই সরকারি চাকরির এক্সামকে আমি যদি দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে সেন্ট্রালের এক্সাম, আরেকটা হচ্ছে স্টেট লেভেলের এক্সাম। এইবার এই সেন্ট্রালের এক্সামগুলো কিন্তু নিয়মিত হচ্ছে, মানে এই যে এসএসসি কিন্তু বছরের শুরুতেই তার ক্যালেন্ডার বের করে অলরেডি দিয়েছে 2024 সালে কোন কোন পরীক্ষা কখন থেকে ফর্ম ফিল আপ হবে এবং কবে তার পরীক্ষা হবে, তার টেন্টেটিভ একটা ডেট, সেটা কিন্তু এসএসসি আগে থেকেই বের করে দেয়। কি পরীক্ষা হবে 2024-এ? এসএসসি জিডি, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলো কিন্তু হবে। এইবার এমটিএস এটা হচ্ছে মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা। যারা মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। এমটিএস মাল্টিটাস্কিং টাস্ক, এবং কোশ্চেন কোন ভাষায় হবে? কোশ্চেন হবে তোমার বেঙ্গলিতে তোমার কোশ্চেন থাকবে। সিএইচএসএল এটা হচ্ছে তোমাকে এইচএস কোয়ালিফিকেশান লাগবে এই পরীক্ষাটায় বসার জন্য। সিজিএল এই পরীক্ষাটায় বসার জন্য তোমার গ্র্যাজুয়েশান ডিগ্রিটা কিন্তু লাগবে। জিডি, স্টেনো এই পরীক্ষাগুলোও কিন্তু হবে, ঠিক আছে। এইবার তারপরে যদি দেখি এসএসসির পরে, সেটা হচ্ছে রেল। মোটামুটি আগস্ট মাসের মাঝামাঝি বা প্রথম সপ্তাহের দিকে আমরা জানতে পেরেছিলাম যে রেলমন্ত্রী একটা টুইট করেছিলেন যে রেলে প্রায় 2.5 লক্ষ ভ্যাকেন্সি আছে। এইবার এই যে 2.5 লক্ষ ভ্যাকেন্সি, এই 2.5 লক্ষ ভ্যাকেন্সির কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে। নোটিফিকেশানটা কবে বেরোতে পারে? দেখো, ডিসেম্বরের মধ্যেই নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও বেরোয়নি। তো জানুয়ারি মাসে নোটিফিকেশান কিন্তু বেরোবে, একদম শিওর। কারণ 2024 সালে দেখো সেন্ট্রালের সাথে কিন্তু লোকসভা ভোটের একদম সমানুপাতিক সম্পর্ক। তো এই যে 2024 সালে যে ভোটটা আছে, লোকসভা ভোট, সেই ভোটটা কিন্তু মার্চ মাসের দিকে এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। সুতরাং এই 2.5 লক্ষ ভ্যাকেন্সির যদি নোটিফিকেশান না বের করে, এখানে কিন্তু একটা প্রবল ধাক্কা খাবে 2024 সালের লোকসভা ভোটে। তার জন্য একদম টার্গেটে আছে রেল, তোমার বেরোবে জানুয়ারি মাসের মধ্যে, একদম শিওর বেরোবে রেল। আর ব্যাংকের তো বিভিন্ন এক্সাম হয়, ব্যাংকের তো নিয়মিত পরীক্ষা হচ্ছে। এবার ব্যাংকের ব্যাপারটা কি, দেখো ব্যাংকের অ্যাসপিরেন্ট যারা, তারা শুধুমাত্র এই ব্যাংকেরই অ্যাসপিরেন্ট, তারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেল এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে আর ফোকাস করে না। যারা ব্যাংকের অ্যাসপিরেন্ট তারা শুধুমাত্র ব্যাংক ফোকাস করে, আর যারা অন্যান্য পরীক্ষাগুলো ফোকাস করে, যেমন এমটিএস, সিজিএল, সিএইচএসএল, রেল, এরা কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোকে ফোকাস করে। ব্যাংকের যারা অ্যাসপিরেন্ট তারা শুধু ব্যাংক ফোকাস করে। তাই ব্যাংকটা নিয়ে আমি বললাম না, ব্যাংকের প্রচুর এক্সাম হয়, ঠিক আছে। তো দেখো 2024 সালটা কিন্তু তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে, কারণ সেন্ট্রালের প্রচুর পরীক্ষা এবং রাজ্য সরকারেরও প্রচুর পরীক্ষা। এবার রাজ্যের ব্যাপারে আসি। দেখো রাজ্যের যে জায়গাটা, সেখানে দেখো ডব্লিউবিসিএস প্রতি বছর একবার করে হচ্ছে। পুলিশের 12,000 শূন্যপদ কনস্টেবলে ফাঁকা আছে, এবং সেই কনস্টেবলে কিন্তু মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু নোটিফিকেশান বেরোবে। এবং এই যে 12,000 শূন্যপদ, যাদের হাইট ওয়েট ম্যাচ করছে, যারা মাঠে দৌড়তে পারবে, যাদের পড়াশুনোটা ঠিকঠাক পর্যায়ে আছে, তাদের কাছে কিন্তু এই কনস্টেবলের চাকরিটা একটা সুবর্ণ সুযোগ। তো 12,000 শূন্যপদ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে, মানে হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সি কিন্তু বেরোবে মার্চের দিকে।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এখানেও প্রায় 2000 থেকে 2500 কিন্তু শূন্য পদ আছে, এটাও কিন্তু ফিল আপ হবে। কারণ এই যে 2024-25 এই দুটো বছর খুব ইম্পর্টেন্ট সরকারি চাকরির পরীক্ষার্থীদের, কারণ স্টেটের 2026 সালে বিধানসভা ভোট। সুতরাং এই 2 বছরের মধ্যে যা যা পেন্ডিং পরীক্ষা আছে সেই সমস্ত পেন্ডিং পরীক্ষার নোটিফিকেশান বের করে এক্সাম নিতে হবে, রিক্রুট করতে হবে সঠিকভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এইভাবে যদি তুমি নিজেকে মোটিভেট রাখতে পারো, নিজেকে বোঝাতে পারো যে হ্যাঁ সামনে অনেক পরীক্ষা আছে, আমাকে কন্টিনিউ পড়াশুনো করতে হবে, না পড়াশুনো করলে আমি কন্টিনিউ পিছিয়ে যাব। এইবার যে বিষয়টা আমি তোমাদের বলে দিই যে দেখো সিলেবাসগুলো দেখো, এই যে জিডি, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এখানে তোমাকে 4টে জিনিসে সব থেকে বেশি দক্ষতা আনতে হবে। দেখো 4টের মধ্যে প্রথম হচ্ছে ম্যাথ, সেকেন্ড হচ্ছে ইংলিশ। ঠিক আছে, প্রথমে দেখো ম্যাথ, ম্যাথের কোন পার্টটা? অ্যারিথমেটিকের পার্ট। অ্যারিথমেটিকের পার্টটা ভালো করে করতে হবে। এরপরে ইংলিশ, আর তারপর রিজনিং। ঠিক আছে, প্রথমে হচ্ছে ম্যাথ, সেকেন্ড হচ্ছে ইংলিশ, 3 নম্বর হচ্ছে রিজনিং। এই 3টে হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মূল পিলার সাবজেক্ট। এই 3টে সাবজেক্টকে যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো, কম্পিটিটিভ এক্সাম তোমার 80% কমপ্লিট হয়ে গেছে। আর 20% কি, তোমাকে জিএসটা তৈরি করতে হবে। জিএসের মধ্যে, জিএসকে আমি সব পড়বো, কারণ জিএসের মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আছে জিএসের মধ্যে। ঠিক আছে, তুমি সব তো পড়ে যেতে পারবে না, তো বাছাই করে করে এসএসসি থেকে যে ধরনের কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে চিহ্নিত করে তুমি যদি জিএসের পার্টটাকে রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি পড়াশুনো করো, যদি তুমি সেন্ট্রালের পরীক্ষাগুলো দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে রিজনিং, ইংলিশ, এই জিডি, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইংলিশ, রিজনিং, অঙ্ক এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব থাকে, ওয়েটেজ থাকে। ওকে, এরপরে দেখো রেলে ইংলিশ থাকে না, কিন্তু বাদবাকি প্রত্যেকটা সাবজেক্টই থাকে। এবার ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো, সেই ওয়েস্ট বেঙ্গলে দেখো ডব্লিউবিসিএসের একটা হিউজ সিলেবাস। ডব্লিউবিসিএসের প্রিলিমস তুমি কোয়ালিফাই করে যাবে, কিন্তু মেন্স পরীক্ষা কোয়ালিফাই করার জন্য, ইন্টারভিউ বোর্ডে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে ডিটেলসে স্টাডি করতে হবে ডব্লিউবিসিএসের জন্য। একদম ওয়ান লাইনার পড়ে বা শুধু 2-3টে বইকে আমি ঝেড়ে মুখস্থ করে চলে গেলাম, ডব্লিউবিসিএস হবে না, পুলিশ হয়ে যাবে। ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল এগুলো হয়ে যাবে। তুমি জিএসের 2টো বই তুলে নাও, পুরো 2 মাস লেগে মুখস্থ করে নাও, বাস দেখবে ওর মধ্যে থেকেই সব চলে এসছে। ঠিক আছে, এবার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাকে রিজনিং করতে হবে, রিজনিং একদমই সহজ আসে। অ্যারিথমেটিকের, পাটিগণিতের ওই ক্লাস 10 লেভেলের পাটিগণিতের কোশ্চেন আসে। ঠিক আছে, আর কি, আর ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোর জন্য তোমার যেটা ছোটোবেলার টেক্সট বুক, যেটা তুমি ক্লাস 7 থেকে 10 অবধি পড়েছো, সেই টেক্সট বুকটা তুমি যদি জোগাড় করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু বেস্ট। কারণ 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 এই বইটা তুমি ছোটোবেলায় পড়েছো, এখান থেকে প্রচুর কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, এবং এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে আছে। তুমি যখন আবার পড়বে, তোমার রিভিশন হবে। কন্টিনিউ রিভিশন করা কিন্তু কম্পিটিটিভ এক্সাম পাস করার একটা অন্যতম উপায়। ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট আমি যে জায়গাটা বলবো, যে দেখো এর সাথে জানিয়ে রাখি, আমরা কি করেছি 2024 সালে যে এক্সামগুলো আসছে, সেই এক্সামগুলো মানে বড় বড় যে এক্সামগুলো সেগুলো বাদ দিয়ে, যেমন ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ব্যাংক, এইগুলো বাদ দিয়ে আর যা যা এক্সাম মানে ক্লাস 10 লেভেলের, 12-এর এই সমস্ত যে এক্সামগুলো, সেই এক্সামগুলো যাতে তুমি কোয়ালিফাই করতে পারো, তার জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচের নাম হচ্ছে জেনকম ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ। এইবার যে তাহলে স্যার ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে না, ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। আমরা কি করছি, আমরা প্রথমে তোমাদেরকে 10 দিনের একটা ফ্রি ক্লাস দিচ্ছি, যেটা 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে।
যেখানে রিজনিং, ম্যাথ, ইংলিশ, তারপরে জিওগ্রাফি, হিস্ট্রি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত সাবজেক্টের কিন্তু 10 দিনের ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো যেরকম তোমরা পেড ব্যাচে ক্লাস করো ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব এবং ওপেন টু অল থাকবে। তুমি সরাসরি টিচারকে কিছু জিজ্ঞেস করতে পারবে, সরাসরি কোনো কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে। অ্যান্সার হচ্ছে তোমার যদি না জানা থাকে তুমি কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। তো এই যে আমরা ব্যাচটা নিয়ে এসেছি জেনকম ব্যাচ, এই জেনকম ব্যাচে যে জিনিসগুলো আছে দেখো, যে সাবজেক্টগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমি, হিস্ট্রি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, পলিটি, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটাই কভার করব এবং তোমার ক্লাস হবে সপ্তাহে 8 দিন, সপ্তাহে 8টা করে ক্লাস হবে, ঠিক আছে। সপ্তাহে 8টা ক্লাস, তার সাথে রেকর্ডিংয়ের সুবিধা থাকবে, 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে এই ব্যাচের সাথে, 2000 পৃষ্ঠার স্টাডি মেটেরিয়াল পাবে, 13টা বাংলায় ইবুক পাবে, তার সাথে ইংলিশে 8টা ইবুক পাবে। আমরা কেন ইংলিশে তোমাদের বই দিচ্ছি, কারণ সেন্ট্রালেরও এক্সামগুলো কভার হবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রি ম্যাগাজিন, মক টেস্ট সিরিজ, এগুলো তো থাকছেই, ঠিক আছে। তার সাথে তোমাদের যেটা থাকছে 24/7 মডারেটারের সাপোর্ট। এই মডারেটারের সাপোর্ট ব্যাপারটা কি তোমাদের বুঝিয়ে দিই, যে তোমার ধরো অঙ্ক করতে করতে কোথাও আটকে গেল বা বুঝতে অসুবিধে হলো, সব কিছু তো তুমি ক্লাসের মধ্যে শিখতে পারবে না। তোমার যদি কোনো প্রবলেম হয়, অঙ্কে হোক, ম্যাথে, ইংলিশে হোক, তুমি কি করবে, আমাদের যে মডারেটর ম্যাডাম বসে আছে 9টা থেকে 5টা অবধি, তো তাকে ফোন করে হোয়াটসঅ্যাপের মারফত বা ফোন কলের মারফত তোমার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা সলিউশন করে নিতে পারো, ঠিক আছে। আর মাসে একটা করে আমাদের এই বিএসএসসিআইতে বেলুড়ে মাসে একটা করে অফলাইন ক্লাসও থাকবে, বোঝা গেল। এইবার কোন কোন পরীক্ষা তোমার কভার হবে দেখো, সামনে ফুড এসআই আছে, ওটা কভার হয়ে যাবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কেপি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, গ্রুপ সি, গ্রুপ ডি, জিডি, মোটামুটি ক্লাস 10-12 লেভেলে যা যা পরীক্ষা হয় সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত পরীক্ষার পুরো সিলেবাস কমপ্লিটলি কভার করা হবে, ঠিক আছে। এইবার যে বিষয়টা, এই ব্যাচের যে প্রাইস সেটা হচ্ছে 5,999। এই 5,999 প্রাইসটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। অলরেডি প্রায় 100 জনের উপর আমাদের ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো যারা যারা এখনও, মানে এই প্রাইসটা যে বেশি দিন থাকবে তা নয়, তো যারা যারা মনে করছো বিএসএসসিআইয়ের হাত ধরে আমি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। এইবার দেখো, এইবার কারো মনে হতে পারে যে স্যার আমার তো আর্থিক অবস্থা এতটা ভালো নয়, আমি এরকম একটা ব্যাচ নিতে পারবো না, কারো এরকম অবস্থা হতেই পারে। তো তার জন্য দেখো, তার জন্য তুমি সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি মানে দেখো প্রচুর ইউটিউবে ক্লাস আছে, আমাদের ইউটিউবে, আমাদের যেটা ইউটিউব চ্যানেল বিএসএসসিআইয়ের কম্পিটিটিভ, যে ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, সেখানে আমরা PYQ সলিউশন দিই, সেখানে আমরা ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করি। সেই সমস্ত ভিডিও দেখো এবং নির্দিষ্ট কয়েকটা বই কিনে নাও, সেই বই ধরে ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর দেখো মোটামুটি ম্যাথ, রিজনিং এগুলো একটা গুরুমুখী বিদ্যা, মানে কোনো না কোনো টিচারের তত্ত্বাবধানে তোমাকে কিন্তু এগোতে হবে, তুমি একদম নিজেই সব শিখে যাবে তা কখনো হয় না, ঠিক আছে। এই হলো বিষয়। তো যারা যারা মনে করছো যে 2024 সালে আমার একটা চাকরি দরকার এবং তার জন্য আমি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাই বিএসএসসিআইয়ের হাত ধরে, তারা এই প্রাইসটা দিয়ে জেনকম ব্যাচে ভর্তি হয়ে যাও। এবং আমি তোমাদের এটা জানিয়ে রাখি, যারা বিএসএসসিআইকে চেনো বা জানো না তাদেরকেই বলছি, যে যারা চেনো তারা তো জানোই যে বিএসএসসিআই কিভাবে তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করে, মানে অন্যান্য কোচিং সেন্টারের মতো নয়। যেটা এখানে বলা হচ্ছে সমস্ত কিছুই তোমরা পাবে, বরঞ্চ অনেক বেশি পাবে, তো কম পাবে না, ঠিক আছে। এই জন্যই প্রাইসটাও হাই, এই জন্য পড়াশুনোর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। ওকে, তো বেস্ট অফ লাক। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কোথাও ভর্তি হয়ে পড়লে বা কোথাও ভর্তি হলে না, তাতে কিছুই যায় আসে না,
তোমাকে নিজেকে পড়াশুনো করে চাকরিটা পেতে হবে। তার জন্য নির্দিষ্ট একটা রুটিন বানাও, সেই রুটিনের মধ্যে নির্দিষ্ট সময়ে ম্যাথ করো, নির্দিষ্ট সময়ে ইংলিশ করো, নির্দিষ্ট সময়ে রিজনিংটা প্র্যাকটিস করো। দেখবে আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে তুমি নিজেকে তৈরি করতে পারছো। এইভাবে কন্টিনিউ পড়াশুনো করতে থাকলে তবেই কিন্তু তুমি সাফল্য পাবে। কোনো ব্যাচে ভর্তি হয়ে গেলেই সাফল্য পাবে তা একদমই নয়। তোমাকে নিজেকে পড়তে হবে, নিজেকে খাটতে হবে, নিজেকে পরীক্ষা দিতে হবে এবং নিজেকেই চাকরিটা ছিনিয়ে নিতে হবে অন্যদের কাছ থেকে। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। কাউকে যদি শেয়ার করবে মনে করো তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই যে চ্যানেল BCCI কম্পিটিটিভ, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করে দিলে তবেই আমাদের কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই যে বেল আইকনটা দেখছো, এই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। ওকে, তো বেস্ট অফ লাক। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক।